শেখ হাসিনা আসলে ভারতের কোথায় অবস্থান করছেন? নতুন অডিও ফাঁস হওয়ার পর এ প্রশ্নটি জোরসোরে উচ্চারিত হচ্ছে। তবে ভারতের দি প্রিন্ট, পিটিআই ও এনডিটিভির প্রাপ্ত বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে শেখ হাসিনা দিল্লিতে ভারতের সেনাবাহিনীর সুরক্ষা বলয়ের মধ্যে আছেন। পাশাপাশি তিনি ইসরায়েলের নেটওয়ার্ক ব্যবহার করে প্রয়োজনীয় ফোনালাপও করছেন বিভিন্ন জায়গায়। ওই সূত্র আরও নিশ্চিত করেছে যে শেখ হাসিনা গৃহবন্দী না হলেও তাকে রাখা ক্যাম্পের বাইরে কোথাও যেতে পারছেন না তিনি। এক্ষেত্রে ভারতীয় সূত্রগুলো বলছে জীবনের হুমকি থাকার কারণেই তাকে সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে এবং বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর নামে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। গত 29 আগস্ট খবর প্রকাশ হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয়, তবে স্থানটি কোথায় তা নিশ্চিত করে জানা যায়নি। দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন। হেলিকপ্টারে গাজিয়াবাদ থেকে দিল্লি স্থানান্তরের খবর আর শেখ হাসিনার সঙ্গে তানভীরের টেলিফোনে যোগাযোগ হয় আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে। তানভীর শেখ হাসিনাকে প্রশ্ন করেন, আপা, বাংলাদেশে একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে হেলিকপ্টারে করে। হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন, হেলিকপ্টার দিয়ে? কোন দেশের হেলিকপ্টার? ছবি পাঠাও তো, দেখব না। কি একটা আজগুবি কথা বলে ওরা। আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি।